প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এস এম রোস্তম। আমি আজকের ক্লাসে টু প্লাস ভার্ব সম্পর্কে একটা অভিনব তথ্য দিতে চাই। বিষয়টা হচ্ছে, আমরা যখন জবের কোয়েশ্চেন সলভ করতে যাই তখন কিন্তু দেখি যে টু প্লাস ভার্ব নিয়ে একটা ভীষণ প্রবলেম তৈরি হয়। বিশেষ করে এটি কখন আমি নাউন ধরব, কখন আমি এটিকে ইনফিনিটিভ ধরব, কখন আমি এটিকে ভার্ব হিসাবে ধরব। এই যে ইনফিনিটিভ ভার্ব এবং নাউন যে এটা একই পরিচয়ে বহন করে এবং এক এক বাক্যে এক এক ধরনের অ্যান্সারটা হয়, তার প্রসেসটা আমরা আজকে শিখব। তো সবাই ধৈর্যের সাথে বিষয়টা খেয়াল করুন। আমি খুবই একেবারে বলা যেতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করে বোঝানোর চেষ্টা করব। একটু খেয়াল করুন যে প্রথমত আমরা প্রথম বাক্য দেখি যে টু ওয়াক ইজ গুড ফর হেলথ। এই যে টু প্লাস ভার্ব, এটা যে এখানে এসেছে, কোথায় এসেছে? এটা একটা সাবজেক্ট স্থানে এসেছে। এখানে এটি একটি ভার্ব এবং এটি একটি অবজেক্ট। ওকে, তো এখন আসেন যে টু প্লাস ভার্ব যখন সাবজেক্ট হয়ে যাবে, টু প্লাস ভার্ব যখন সাবজেক্ট হয়ে যাবে তখন এটাকে নাউন পার্টস অফ স্পিচ বলা যাবে, কোনো অসুবিধা নেই। তো আমি এটাকে নাউন পার্টস অফ স্পিচ বলে দেই। এখন আপনারা অনেকেই বলতে পারেন এখানে তো ভার্বও আছে, তা আমি ভার্ব বলবো না কেন? এটাকে এই কারণে বলা যাবে না, যখন টু প্লাস ভার্ব সাবজেক্ট হয়ে যায় তখন তার নাউন পার্টস অফ স্পিচ হয়ে যায়, কারণ এটা প্রোনাউন হওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা জানি যে সাবজেক্ট নাউন প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ কিছুতেই হয় না। আবার বলছি, সাবজেক্ট নাউন প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ কখনোই হয় না। যদি কেউ হয় তাহলে নাউন হয়ে আসতে হবে। যেমন পোর ইজ এ কার্স, আমরা যদি একটু খেয়াল করি, হ্যাঁ, পোর ইজ এ কার্স, এটা কিন্তু হয় না। আমরা কি ব্যবহার করি? এটাকে আমরা নাউন ব্যবহার করি। কি ব্যবহার করি? পোভার্টি। পোভার্টি ইজ এ কার্স। ঠিক তেমনই এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এটা হয় না। মানে এডুকেট ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন হয় না, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন হয়। তার মানে আপনি যাকেই নিয়ে আসেন না কেন, কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে সবাই খেয়াল করবেন, বিষয়টা হচ্ছে টু প্লাস ভার্ব যখন সাবজেক্ট হবে, টু প্লাস ভার্ব যখন সাবজেক্ট হবে তখন সেটি নাউন পার্টস অফ স্পিচ হবে। ওকে, আর টু প্লাস ভার্ব সাবজেক্ট স্থানে অবস্থান করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি নাউন কিন্তু নেই। সেক্ষেত্রে আমি এটাকে কি ভার্ব বলবো? তাও বলা যাবে না, এটাকে এখন বলতে হবে ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভ এক প্রকার হচ্ছে নাউন পার্টস অফ স্পিচ, ইনফিনিটিভ এক প্রকার টু প্লাস ভার্ব, অর্থাৎ ভার্ব পার্টস অফ স্পিচ দুটোই হয়। তো এখন ইনফিনিটিভের মধ্যে কিন্তু দুটোই আছে। ইনফিনিটিভ মানে হচ্ছে কি, একই সাথে ভার্ব এবং নাউনের মতো আচরণ করে। তার মানে আমি ইনফিনিটিভ দেবো, ভার্ব হিসাবে যদি দেই তাহলে এটা তো সাবজেক্ট স্থানে তো ভার্ব ব্যবহার হয় না। তাহলে আমরা কি শিখলাম? যে টু প্লাস ভার্ব সাবজেক্ট স্থানে থাকলে প্রকৃতপক্ষে এটা একটা নাউন পার্টস অফ স্পিচ, আর যদি নাউন না থাকে তাহলে আমি ইনফিনিটিভ ব্যবহারটা করতে পারবো। এরপর চলে আসেন পরের বাক্যটা, আই লাইক টু সিং আ সং। এখানে টু এর পরে সিং আসছে, কিন্তু এটা কোন জায়গাতে এসছে? এটা একটা অবজেক্ট স্থানে এসছে। টু প্লাস ভার্ব যখন ভার্বের পরে অবজেক্ট স্থানে থাকবে, দ্যাট মিনস এটা একটা সাবজেক্ট নয়। তাহলে সাবজেক্ট নয় যেহেতু, তার মানে অবজেক্ট স্থানে এসছে। এখন এই টু প্লাস ভার্বটাকে আমি প্রথম পরিচয়, অর্থাৎ এখানে নাউন আছে, ভার্ব আছে, আমি টিক চিহ্ন কোনটাতে দেবো? ভার্বে দেবো। কোনটাতে দেবো? ভার্বে দেবো। ফলে এটা একটা ভার্ব। ঠিক আছে, এখন আসেন এই জায়গাতে যদি আমি নাউন দিই তাহলে কিন্তু ভুল করে ফেলবো। এখন আরেকটা প্রশ্ন দেখি, আই লাইক টু সিং এ সং, একই কথাই। তো এখন এখানে দেখেন যে ভার্ব কিন্তু নাই। তো এখানে আমরা জানি এটা অ্যাডজেক্টিভ তো হবেই না, এটা অ্যাডভার্বও হবে না, এটা পার্টিসিপল হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা পার্টিসিপল না। তাহলে এখন বাধ্য হয়ে কী দেবো? নাউন পার্টস অফ স্পিচ দেব। এই যে কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেল, আশা করি আজকে পর থেকে এই টু প্লাস ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমি আবার একবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। বিষয়টা হচ্ছে, টু প্লাস ভার্ব যখন সাবজেক্ট হবে তখন সেটি নাউন হয়ে যাবে। টু প্লাস ভার্ব সাবজেক্ট হওয়ার পরেও যদি নাউন না পাওয়া যায়, ইনফিনিটিভ দেব। টু প্লাস ভার্ব যখন অবজেক্ট স্থানে অবস্থান করবে তখন প্রথম পরিচয় হচ্ছে ভার্ব, ভার্ব না পেলে নাউন। আশা করি বুঝতে পেরেছেন। এমন সব সুন্দর সুন্দর ভিডিও আপনি যদি দেখতে চান তাহলে পেজের সাথে থাকুন, ইউটিউবের সাথে থাকুন, এবং আপনি
এই দুটোতে থাকার পরেও যদি লাইভ কোর্স করতে চান তাহলে অবশ্যই আপনি লাইভ প্রাইভেট ব্যাচ অনলাইনে অ্যাভেলেবেল আছে, আপনি যোগাযোগ করতে পারেন। আপনি অবশ্যই পিডিএফ শিট এবং রেকর্ড ক্লাসগুলো যদি গুছিয়ে ক্রয় করতে চান তাহলে 250 টাকায় আপনি পুরোটা ক্রয় করতে পারবেন। এছাড়াও যদি বই ক্রয় করতে চান তাহলে আপনি সব কিছুর জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ।